আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ঢাকা সেনানিবাস। প্রজেক্টের নাম হচ্ছে আর্মড ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি, ঢাকা সেনানিবাসে। এটা নর্থ বাংলাদেশ আর্মির দ্বারা পরিচালিত। এখানে আমরা 30 কিলোওয়াট সোলার ব্যবস্থা স্থাপন করলাম। মাশাল্লাহ, ওনাদের ড্রয়িং ডিজাইন অনুসারেই প্যানেলগুলো দেওয়া হয়েছে যে সোলার দিয়ে, অরিজিনাল প্যানেল, ভালো প্যানেল। আউটপুটটাও পাবে অনেক সুন্দর। বাংলাদেশ এবং বৈশ্বিক যে ওয়েদার আবহাওয়ার তারতম্যের জন্য রিনিউয়েবল এনার্জিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের সবারই উচিত কম বেশি কিছু রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার ব্যবস্থাটা ব্যবহার করা। আমরা সবাই সচেতন থাকবো, এর ইউজটা যেন প্রপারলি হয়। আসলে আমরা ঢাকা সিটিতে সোলার ব্যবস্থাপনা স্থাপন করি অনেক সময় ডিসকো, ডিপিডিসি, আরইবির রিকোয়ারমেন্ট অনুসারে। পরে দেখা গেল যে বিদ্যুতের লাইন আসলে আমরা সোলার ব্যবস্থাটা অকার্যকর রেখে ফেলি, অকার্যকর রাখি, যার ফলে সোলারটা কার্যকর থাকে না, আপনাকে আউটপুটটা দেয় না। আমার মতে এত টাকা খরচ করে যখন রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার ব্যবস্থাটা স্থাপন করছেন আমরা হাউজে, আপনার স্থাপনায়, অবশ্যই আপনারা একটু নজরে রাখবেন যাতে আমার ব্যবস্থাটা চলমান আছে কিনা। জাস্ট এটুকু দেখলেই হবে। আমরা সর্বদাই প্রস্তুত আপনার সেলফ সার্ভিস দেওয়ার জন্য। এই কাজটা যদি করা হয় প্রত্যেকটা কনজিউমার, প্রত্যেকটা ইউজার, তাহলে অবশ্যই সোলার থেকে আমরা অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবো, ফেলে রাখবো না। মোট কথা, আমার স্থাপনায় আমি একটা সোলার ব্যবস্থা স্থাপন করলাম, এটা যেন অকার্যকর হয়ে না পড়ে থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি একটু খেয়াল রাখতে পারি, আমি আশা করি এখান থেকে বিশাল একটা এনার্জি সেভ হবে, উৎপাদন হবে অনেক সুন্দর। তাই সবার কাছে দোয়া চাই আমরা যাতে আরও বড় বড় প্রজেক্ট করতে পারি, মানুষকে ভালো আউটপুট দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।